বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা আপনি 1500 টাকা পাবেন না 1000 টাকা পাবেন? এই আগস্ট মাস থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছিলেন যে আগস্ট মাস থেকে কিন্তু এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার টাকা 1500 টাকা কিন্তু করা হবে, মানে 500 টাকা কিন্তু বৃদ্ধি করা হয়েছিল। তো আপনারা ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষ ভিডিওটা দেখতে পারে এবং উপকৃত হতে পারে। বিশেষ করে এই বয়স্ক ব্যক্তিরা যারা আছে তারা যেন উপকৃত হতে পারে। চলে আসুন, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আপনি নিজেও বাড়িতে বসেই চেক করতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। তার জন্য আপনাকে ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই বা আপনাকে চেক করতে যাওয়ার প্রয়োজন নেই, আপনি বাড়িতে বসেই কিন্তু চেক করতে পারবেন। তো কিভাবে করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলি যে আপনারা যারা এখন পর্যন্ত টাকা পেয়ে গেছেন, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনি 1000 টাকা পেয়েছেন না আপনি 1500 টাকা পেয়েছেন। আপনি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে চলে আসুন, আমি যেটা দেখলাম বা এখন পর্যন্ত যতটা ইনফরমেশন পেলাম, যে এই এই মাসে সবাই কিন্তু 1000 টাকাই কিন্তু পাচ্ছে। এখন পর্যন্ত দেখলাম যে ম্যাক্সিমাম মানুষ, যেটা আমি যাদের সঙ্গে কথা বললাম তারা কিন্তু বলল যে এখন পর্যন্ত যতগুলো টাকা ঢুকেছে ম্যাক্সিমামটাই আমি শুনেছি, বা ম্যাক্সিমাম নয় পুরোটাই, যে 1000 টাকা এসেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছিলেন যে 1500 টাকা করা হবে, তাহলে 500 টাকা আমার গেল কোথায়? তো বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিই আমি। আগস্ট মাসের টাকাটা আপনি সেপ্টেম্বর মাসে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন 1500 টাকাই। মানে এই মাস থেকেই কিন্তু বর্ধিত করা হয়েছে, কিন্তু বর্ধিত অঙ্কের টাকাটা আপনি নেক্সট মাসে সেপ্টেম্বর মাসে কিন্তু আপনি পাবেন। বোঝা গেল বিষয়টা? আমি ক্লিয়ার করতে পারলাম? তাহলে আপনারা যারা 1000 টাকা পেয়ে ভয় করছিলেন যে রাজ্য সরকার বাড়িয়ে দিল সুতরাং আমি পেলাম না কেন, যদি আপনারা এই মাসে 1500 টাকা পেয়ে যান তাহলে ওয়েল অ্যান্ড গুড। আর যদি 1000 টাকা পেয়ে থাকেন, আমি বলবো যে কোনো রকম ঘাবড়াবেন না, আপনি বর্ধিত অঙ্কের টাকাই কিন্তু পাবেন, 1500 টাকাই পাবেন। আপনার এই মাসে থেকেই কিন্তু কাউন্টটা হচ্ছে, কিন্তু এই মাসের টাকাটা আপনি কিন্তু পরের মাস থেকে পাচ্ছেন। ব্যাপারটা বোঝা গেল? এবারে আসুন, যে আপনি কি করে বাড়িতে বসেই আপনি চেক করতে পারবেন। তো আপনাকে আপনি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনি গুগলে গিয়ে দেখুন, আমি এই যে একটু আগে আমি সার্চ করলাম, সার্চ করে দেখুন লেখা আছে যে পেমেন্ট নট ইনিশিয়েটেড, এটা হচ্ছে মে মাসের। তারপরে দেখুন জুন মাসের, জুলাই মাসের, আগস্ট মাসটা দেখলাম এখনো পর্যন্ত, মানে আজ পর্যন্ত কিন্তু লেখা আছে যে পেমেন্ট আন্ডার প্রসেস, মানে এখনো পর্যন্ত কিন্তু পেমেন্ট হয়নি। আর বাকি দেখলাম 2 মাসের পেমেন্ট হয়ে গেছে। এটা কিন্তু আপনি বাড়িতে বসেই চেক করে নিতে পারবেন। এবার প্রশ্নটা হচ্ছে আপনি কি করে চেক করবেন। চলে আসুন, আপনাকে আমি দেখিয়ে দিই। ঠিক আছে? যারা বিশেষ করে মানে একদম গ্রামে বসবাস করেন, তাদেরকে চেক করার জন্য শহরে যেতে হয় বা ব্যাংকে ছুটতে হয়, ব্যাংকে যাওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না। আপনি এই যে SAMARTH মানে সমর্থ যে পোর্টাল, এই পোর্টালে আপনি কিন্তু সমর্থ বলে লিখে সার্চ করবেন। সার্চ করলেই আপনি দেখতে পাচ্ছেন এই যে samarth.westbengal.gov.in, এখানেই কিন্তু আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। ঠিক আছে? আপনি চলে আসলেন এই পোর্টালে। এই পোর্টালে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে দেখুন স্কিম দেওয়া আছে। ঠিক আছে? স্কিমে আপনি যেই স্কিমের মধ্যেই পড়ুন না কেন, আপনি কিন্তু নিজেই বাড়িতে বসেই, যেমন আমি আপনাদের বলি, এই যে উইডো পেনশন, মানে যারা বিধবা আছেন, ঠিক আছে, বা বয়স্ক আছেন, এই যে ওল্ড এজ পেনশন, বয়স্ক যারা আছেন তারা দেখুন দেখতে পাচ্ছেন এখান থেকে চেক করে নিতে পারবেন। এছাড়া আরো অনেক কিছু আছে। দেখতে পাচ্ছেন স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত, পুরোহিতরাও কিন্তু চেক করতে পারবেন এখান থেকে। ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান চেক করতে পারবে বাড়িতে বসেই। ওল্ড এজ পেনশন ফর ফার্মার, কৃষকরা, ঠিক আছে, ওল্ড এজ পেনশনের সবাই দেখতে পাচ্ছেন। এবং আপনাদের যারা বলি ম্যাক্সিমামটা, ঠিক আছে, এই যে মানবিক যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিবন্ধী আর কি। তো এগুলো বুঝতে পারছেন,
এখান থেকে আপনি যে কোনোটা, ধরুন আপনি উইডো আছেন, ঠিক আছে, আপনি উইডো ক্লিক করলেন। এবারে কি করতে হবে না, সার্চ ইউজিং এইগুলো আপনি যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করেছিলেন বা যখন যে নাম্বারটা দিয়েছিলেন সেটা থেকে করতে পারেন, অথবা আপনার আধার নাম্বারটা আপনি ক্লিক করলেন, ঠিক আছে, আধারটা এখানে সিলেক্ট করে আপনাকে আধার নাম্বারটা কিন্তু বসাতে হবে। বসানোর পরেই দেখবেন এখানে ধরুন এই যে 20+6 মানে কত হয়, 26 হয়, তাই তো 26 হয়, তাহলে 26 আপনি কিন্তু দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনার আধার নাম্বারটা দেওয়ার পরে আপনি সার্চ করবেন, দেখবে সুন্দর করে চলে আসবে এবং সেইখানেই আপনি দেখতে পেয়ে যাবেন সুন্দর করে যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে না ঢুকেনি। আপনি বাড়িতে বসে কোনো ব্যাংকে যাওয়ার কিন্তু আপনাকে প্রয়োজন পড়বে না, আপনি বাড়িতে বসেই সুন্দর, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কিভাবে আপনার এই যে সার্চ করলেই ওখানে দেখবেন একটা পেমেন্ট বলে অপশন লেখা ছিল, ওই মানে অ্যাপ্রুভ, ঠিক আছে, অ্যাপ্রুভে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরেই দেখতে পাবেন এইরকম অপশন। ধরুন দেখুন এপ্রিলে দেখলাম পেমেন্ট সাকসেস হয়েছে, মে মাসের কোনো পেমেন্ট কাউকে কিন্তু পেমেন্ট দেওয়া হয়নি, জুন মাসে দেখলাম কি আছে না পেমেন্ট সাকসেসফুল হয়েছে, জুলাই মাসে দেখলাম পেমেন্ট সাকসেস হয়েছে মানে পেয়েছেন আপনারা, এবং আগস্ট মাসে কি আছে পেমেন্ট আন্ডার প্রসেস মানে এখনো পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি, কিন্তু দেখবেন বহু জায়গায় কিন্তু অলরেডি পেয়ে গেছে, সব জায়গায় পাইনি এরকম ব্যাপারটা কিন্তু নয়। তাহলে আবারও বলে রাখি, আপনারা যারা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার টাকা পাচ্ছেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনি এই মাসের কত টাকা পেয়েছেন। আমি এখন পর্যন্ত যতজনের সঙ্গে কথা বলেছি সবাই কিন্তু 1000 টাকাই বলছে, এবং আপনাদের আমি যে কনফিউশন হলো সেই কনফিউশনটাও আমি দূর করলাম। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদের হেল্প করে দেবো। আবারও বলি আপনাদের কিন্তু ব্যাংকে ছুটে আর প্রয়োজন নেই, আপনি বাড়িতে বসেই কিন্তু চেক করতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে না ঢুকেনি। আজকের ভিডিও এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবেন।